আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ৯০টি দেশ থেকে প্রায় ৩.৫ কোটি মানুষ উপস্থিত হয়েছে। নানান নাটকীয়তার পরে সৌদি আরবের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং শোকযাত্রায় অংশগ্রহণ করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় আসা প্রত্যেক দেশের প্রতিনিধি দলকে আলাদা আলাদা কোরআন পাঠ করে শোনানো হচ্ছিল, কিন্তু সৌদি আরব থেকে যে প্রতিনিধি দল এসেছে তাদেরকে সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াতটি পাঠ করে শোনানো হয়। এই ঘটনাটি সারা পৃথিবীতে তোলপাড় তৈরি করেছে। কেন সৌদি আরবের প্রতিনিধিকে সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত পাঠ করে শোনানো হলো? এখানে কি বলা আছে আপনারাও জানলে অবাক হবেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন সৌদি আরব আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে, ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে। শুধু মানিজ্যত যাবে, মুসলিম বিশ্বের সমর্থন হারাবে, এই জন্য চাপে পড়ে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করেছে। ইরান কিন্তু এই সুযোগে তাদেরকে আল্লাহর কোরআনের মাধ্যমে একটা মেসেজ দিয়েছে। আজকের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সময় যেসব বিদেশিরা এসেছে তাদের সবাইকে পবিত্র কোরআন থেকে আলাদা আলাদা কোরআন তেলাওয়াত করে শোনানো হয়েছে। এর মধ্যে সৌদি প্রতিনিধিদেরকে শোনানো হয়েছে সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত। এই ১৩ নম্বর আয়াতে ঐতিহাসিক বদর যুদ্ধের কথা বলা আছে। এই যুদ্ধে আল্লাহর উপর ঈমান আনা বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে লড়াই করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল বদর প্রান্তরে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফের। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্যই চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকে, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে, অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী কাফেরদের পক্ষে অবস্থান নিয়েছে। সম্মানিত দর্শক, আমি বারবার বলি যে পৃথিবীতে একমাত্র দেশ ইরান যারা সবার আগে জান্নাতে যাবে। তারা কিন্তু আল্লাহর কোরআনের মাধ্যমে সৌদি আরবকে মেসেজ দিয়েছে, স্মরণ করিয়ে দিয়েছে বদর যুদ্ধের কথা, যখন কিছু মুসলিমেরা কাফেরদের পক্ষ নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা মুসলিমদেরকে রক্ষা করেছিল। সম্মানিত দর্শক, এই হচ্ছে সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত পাঠ করানোর একটা কৌশল। আপনারা অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন।